শুভ সকাল। আজ 24শে বৈশাখ 1431, ইংরাজির 7ই মে 2024। 7ই মে 1861, বাংলার 25শে বৈশাখ 1268, জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন জনগণ মন অধিনায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। কবি সুকান্ত ভট্টাচার্যের কথায়, এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া যে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। শ্রীমতী দেবী ছদ্মনামের আড়ালে বসবাসকারী কথা সাহিত্যিক লেখিকা নিরুপমা দেবীর আজ জন্মদিন। 7ই মে 1883, মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তিনি জন্মগ্রহণ করেন। অকাল বৈধব্যের পর জ্যেষ্ঠ ভ্রাতা বিভূতিভূষণ ভট্টাচার্য ও কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাহিত্য সাধনায় ব্রতী হন। স্বদেশী যুগে তাঁর রচিত বহু গান ও কবিতা জনপ্রিয় হয়েছিল। প্রেম ও দাম্পত্য জীবনের অন্তর্দ্বন্দ্ব তাঁর উপন্যাসের প্রধান উপজীব্য। শান্তিনিকেতনের আশ্রমিক শান্তিদেব ঘোষ ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্রসঙ্গীত বিশারদ। রবীন্দ্রনাথ ও দীনেন্দ্রনাথ ঠাকুরের শিক্ষকতায় সঙ্গীত, নৃত্য ও অভিনয়ে তিনি বিশেষ পারদর্শিতা অর্জন করেন। ভারতের প্রতিবেশী ও নিকটবর্তী দেশগুলিতে সঙ্গীত ও নৃত্যকলার শিক্ষার জন্য রবীন্দ্রনাথ তাঁকে সঙ্গে নিয়ে যেতেন। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ ও অধুনা ইন্দোনেশিয়ার জাভা, বালি ভ্রমণ করেছেন। আজ তাঁর জন্মদিন। 7ই মে 1910, বাংলাদেশের চাঁদপুরে তার জন্ম হয়। 7ই মে 1915, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে জন্মগ্রহণ করেন কবি অমিয় বাগচি। কমিউনিস্ট আদর্শে বিশ্ববাসী ও আজীবন রবীন্দ্র অনুরাগী বাঙালি কবি ও গীতিকার। তাঁর রচনা সম্ভারের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পতিতা, বাসনা বাসর, মনোমুকুর ইত্যাদি। 7ই মে 1936, কলকাতায় জন্মগ্রহণ করেন কবি, গদ্যকার, নাটককার, অনুবাদক ও ভারতীয় সাহিত্য বিষয়ে স্বনামধন্য পণ্ডিত শিশির কুমার দাস। এই 7ই মে 2003, 67 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা এবং ব্রিটিশ কারাগারে কারারুদ্ধ প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী বাসন্তী দেবী। নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁকে মা সম্বোধন করতেন। 7ই মে 1974, তিনি প্রয়াত হন। কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের প্রাঙ্গণে তাঁর স্মৃতি মন্দির আজও বর্তমান। 7ই মে 1993, 80 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন লেখক ও অধ্যাপক অজিত কৃষ্ণ বসু। ব্যঙ্গ ও কৌতুক রসের কবিতা ও কৌতুক প্রধান গল্প উপন্যাস রচয়িতা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। পাগলা গারদের কবিতা তাঁর অক্ষয় কীর্তি। একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি আবৃত্তিকার পার্থ ঘোষ। বাংলা কবিতা ও আবৃত্তিতে এক অন্য ধারার আগমন ঘটেছিল তাঁর হাত ধরে। আবৃত্তি শিল্পী হিসেবে সমাদৃত হয়েছেন দেশে বিদেশে সর্বত্র। 2022 সালের 7ই মে সকাল 7:35 হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন।
সকলকেই আমার আনত প্রণাম।